হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর মন্দিরাস হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত। আজ হলো বুধবার আর সকাল বাজে 8:30। তো সকাল 8:30 থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে। আজকে উঠে স্নান টান করে নিয়েছি আর স্নান করে আর মাথাটা আঁচড়াইনি। তো এখন আজকে বাবান সৃষ্টি ওরা ঘুম থেকে উঠেছিল 5টার সময়, মানে বাবান 5টায় উঠেছে, সৃষ্টি উঠেছে 5:45। তো বাবান উঠে নিজেই চা করে খেয়েছে, তারপরে আবার একটু পড়তেও বসেছে, দিয়ে এখন একটু বসে আছে ঘরে। আর সৃষ্টি উঠে দুধ টুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। তো আমি একটু স্নান টান করলাম, আরও সমস্ত কাজকর্ম হয়ে গেছে। ওইদিকে মা আটা মাখছে আর আমি এখন রান্নাঘরে যাব। তো মা আটা মেখে সবজি টবজি কেটে দেবে আর আমি রান্নাগুলোও করে নেবো। তো ওইদিকে মারও পুজোর জোগাড়টা হয়ে যাবে, একসাথে দুজন মিলে করলে না কাজটা পুরো এগিয়ে যাবে। তো ওই জন্যই। আর এবছর তো আর আমি যাব না ষষ্ঠীতলায়, কারণ আমাদের ষষ্ঠী বছর হবে না। আর শাশুড়ি মা গেছেন ওনার বাবার বাড়ি, মানে মামা শ্বশুরের বাড়ি গেছেন। তো দুজন দুদিকে আছি আজকের দিনটায়, কালকে মনে বাড়ি চলে যাবো। চলো, বোনদের আসতে এখনও অনেকটা দেরি। অদ্রিজের আজকে আবার স্কুল খুলেছে, তো স্কুলেও গেছে। তো চলো পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। রান্নাঘরে যাওয়ার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, মা এখানে সকালবেলাতে উঠেই আগে টান টান করে চাদর পেতে দিয়েছে। নতুন চাদর, জামাই আসবে বলে কথা। আর এই চাদরটা না আমার ভীষণ পছন্দ হয়েছে। মা মানে খাগড়া থেকেই নিয়েছে, বহরমপুরের খাগড়া থেকে। আর চাদরটা না ওই দামও বেশি না, জানো তো, 200 টাকা নিয়েছে। খুব সুন্দর চাদরটা। আর যাই হোক, ওই দিকটা দেখিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। আর এসেই বসিয়ে দিয়েছি ঘুগনি, মানে বসিয়ে দিয়েছি বলতে কি ঘুগনিটা প্রায় হয়ে এলো। আর মারও এদিকে সমস্ত কাটা বাছা কমপ্লিট হয়ে গেছে। এখানে বেগুন ভাজা হবে, কুমড়ো ভাজা, তার সাথে আলু ভাজা আছে, দই পটল, আলু পটলের তরকারি। আর কি হবে দেখি, রান্না করতে করে তখন আবার ভাবা যাবে। যে কটা কেটে দিয়েছি সেই কটাই আগে করে নিই। ভেবেছিলাম বনু আর গোপাল বোধহয় সকালে এসে ব্রেকফাস্ট করবে, ওই জন্যই মা বললো ঘুগনিটা একটু বেশি করে কর। কিন্তু বনু যেহেতু শ্বশুরবাড়ি ওখানেই ষষ্ঠী করে নিয়েছে আর অদ্রিজেরও স্কুল আছে, তাই জন্য ওদের একটু আসতে লেট হবে। তো ওরা আর ব্রেকফাস্টটা করবে না, একদম লাঞ্চ করবে। তো ষষ্ঠীর দিন আমার ছেলে মেয়েকে আমি আগে ষষ্ঠীর দিনকে একটুখানি খেতে দিয়ে দিই সকাল সকাল। আর লুচিটা ওদের ভীষণ পছন্দের, তার সাথে রয়েছে রসগোল্লা আর ঘুগনি। তো ষষ্ঠী দিনে মা ষষ্ঠীর কাছে এটাই চাওয়া, প্রার্থনা বলতে পারো, সকল মায়ের সন্তান যেন তাদেরই কোল আলো করে দুধে ভাতে থাকে। তো চলো, বড়টাকে দিয়ে দিয়েছি, না ছোটোটাকে দিয়েছি, এবার বড়টাকে দেবো। ওদেরকে বললাম যে তোরা হাতটা ধুয়ে আয়, ধুয়ে এসে খেয়ে নে, অনেকটা সকালে উঠেছে তো খিদেও পেয়ে গেছে। আর এদিকে মার পুজোর সমস্ত জোগাড় হয়ে গেছে। বাবানকে বললো যাবি, তো ও বললো, প্রথমে বললো যাবো, দিয়ে এখন আবার বলছে যাবো না, খেলার সঙ্গী চলে এসেছে ওই জন্য। আর এদিকে মা ঠাকুর পুজোও হয়ে গেছে। আর এখানে দেখো মা এত সুন্দর দই পাতে না বাড়িতেই, পুরো মনে হয় যেন একদম দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে। দেখো মা এখানে দইটা তুলছে, তো মনে যেন হচ্ছে একদম আইসক্রিম তুলছে। আর দইটা খেতেও খুব স্বাদের হয়। আর ওই যে গাছতলায় আম দই দিতে হয়, যেটা মানে ঘষতে হয় গাছে, ওই জন্যই মা দই নিয়ে নিল। চলো মা যাক, আর এদিকে আমি বাকি রান্নাটা সেরে নিই। ওই যে মা প্রসাদ ঢাকা নিয়ে চললো। আর একাই যাচ্ছে, পাড়া থেকে আরও জেঠিমারা সবাই যাবে, একসাথেই চলে যাবে। পাড়াতে থাকলে তাই হয়, সবাই মিলে একসাথে পুজো টুজো করতে যাওয়া হয়। তাহলে চলো, আর ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, রান্নাটা তাড়াতাড়ি করে সেরে ফেলি। এইদিকে তো ঘুগনিটা হয়ে গেছে, আর ওদেরকে তো দুটো পুরি ভেজে দিয়েই দিলাম। তার সাথে এখানে দই পটলটাও বসিয়ে দিয়েছি, মশলা দিয়ে কষানোও হয়ে গেল। এবার দইটা দিয়ে দেবো। দইটা আমি ছেঁকে নিয়েছি ছাকনাতে, তার জন্য দেখে মনে হচ্ছে না একটা ফ্রেশ ক্রিমের মতো লাগছে। তো আমি একটুখানি হলুদটা দিয়েছি, তার জন্য কালারটা এরকম এসেছে। তো একটুখানি চিনি দিয়ে দেবো, দইটা তো টক দই, টেস্ট ব্যালেন্স হয়ে যাবে খুব সুন্দরভাবে। এটা ফুটে যাক আস্তে আস্তে, তারপরে নামিয়ে নেব। তারপরে তো এখনও বাকি রান্নাগুলো আছে। মা তবু বলে গেল যে তুই যেটুকুনি পারবি কর, আমি এসে আবার করব। তবুও তো রোদ থেকে আসবে, আমি বরঞ্চ সেরেই ফেলি। তো মা চলেও এসেছে দেখো। এসে সবার আগে সৃষ্টিকে দইয়ের ফোঁটা না, সরি, এটা হলুদের ফোঁটা দিয়ে দিল আর কি। মা পুজো করতে যাওয়ার সাথে সাথেই না আমি দুটোকে স্নান করিয়ে দিয়েছিলাম, কিছুতেই স্নান করবে না তাড়াতাড়ি। আমি বলছি স্নানটা কর, দেখ দিদুন পুজো করে চলেই আসবে। তো জোর করে স্নানটা করিয়ে দিলাম। আর এদিকে দেখো বাবানও স্নান টান করে একদম বাবু হয়ে বসে গেছে।
দিদুনের কাছ থেকে হলুদের ফোঁটা নেওয়ার জন্য। আর মার তো একটাই ভগবানের কাছে চাওয়া, যেন আমার বড় নাতি যেন একটু শান্ত হয়, কারণ আমার ছেলেটা না ভীষণ চঞ্চল। ওদের 4 ভাই বোনের মধ্যে ছোটোগুলো যাও একটু শান্ত, কিন্তু বড়টা তার বিন্দুমাত্রও না। আর এদিকে গোপালও চলে এসেছে, তো ছোট জামাই তো এসে উপস্থিত হয়ে গেছে, কিন্তু তবুও মার যেন একটুখানি মন খারাপ, কারণ ছোট জামাই এসেছে আর মার বড় জামাইটা আসতে পারেনি। তোমরা তো জানোই, যারা ডিফেন্সে চাকরি করে বা পুলিশে চাকরি করে তারা তো সবসময় ছুটি পায় না। তো আমার হাজব্যান্ড ওই জন্য ছুটি পায়নি, আর তারপরে ওকে কিছুদিন পরে আবার বাড়ি আসতে হবে, যেহেতু আমার শ্বশুরমশাইয়ের বার্ষিকী, তাই জন্য আসতে পারলো না। গত বছর ছিল, এই বছর আর থাকতে পারলো না, তাই মার মনটা ভীষণ খারাপ। আর এখানে গোপাল মিষ্টিও নিয়ে চলে এসেছে। দেখো মিষ্টিগুলো মনে যায় না সেই অর্ধেক ডিম সেদ্ধ হয় না, অনেকটা ওরকম লাগছে। মিষ্টিগুলো খেতেও ভীষণ সুন্দর। তাহলে চলো, অনেক বকবক করলাম, এবার মেনুটা দেখিয়ে দিই। এখানে করেছি আলু পটলের তরকারি, সাথে আছে দই পটল, এখানে আছে ঘুগনি, আর ওইদিকে টেবিলেও কী কী রাখা আছে দেখাই তোমাদের। এখানে আছে আলু ভাজা, পটল ভাজা না, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, এই সমস্ত কিছু আমি রান্না করেছি। আর এদিকে আছে মুগের ডাল, আর তার সাথে আছে ইলিশ মাছ। ষষ্ঠীর দিন ইলিশ মাছ হবে না, এটা তো হতেই পারে না। তো ইলিশ মাছটা মাই রান্না করেছে, ওটা আমি করিনি। আর এদিকে আমাদের জামাই খেতে বসে গেছে, আর ভীষণ লজ্জা পাচ্ছে, যেহেতু মুখের সামনে মোবাইলের ক্যামেরা নিয়ে ধরে দাঁড়িয়ে আছে আমার বোন, তাই জন্য একটুখানি লজ্জাই পাচ্ছে। তো ওকে আর বেশি বিরক্ত করবে না, এবার আমরা ওইদিকে যাই। যাই হোক, ওর খাওয়া হয়ে গেছে, এবার আমরাও খেতে বসে পড়েছি। এটা হচ্ছে আমাদের মেনু, যেহেতু ষষ্ঠীর দিন আমাদের ভাত খেতে নেই। আর এখানে বনুর শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয়েছে কাঁঠাল। আমার মা কাঁঠালটা ভীষণ পছন্দ করে খেতে। আর অদ্রিজা চলে এসেছে স্কুল থেকে, গোপাল গেছিলো ওকে আনতে, গোপাল আবার বাবানকেও নিয়ে গেছে। আর গরমের মধ্যে কিচ্ছু করতে ইচ্ছে করো না, ওইরকম একটা ঝুঁটি করে নিয়েছি, আর এইটাই পরে নিয়েছি, কারণ আমি আর একটা যেটা চুড়িদার এনেছি ওটা প্রচণ্ড গরম। আর মাও তো ষষ্ঠীতে দিয়েছে একটা, মাও এই যে বনু পরেছে, তোমাদেরকে দেখালাম আগের দিনই। হ্যাঁ, তো এরমই আমারটা পিঙ্ক কালার, কিন্তু আমি আজকে নতুন আর কিছু পরলাম না, যেহেতু আমি বাবার সৃষ্টি ওরাও পড়েনি, আমিও পরলাম না, ঠিক আছে কোনো ব্যাপার না। তো এটাই পরে নিয়েছি। চলো এখন যাই, কোথায় যাচ্ছি তখন বলেই দিই। তো সেদিনকে গেলাম সোনার দোকানে, তো একটা জিনিস বানাতে দিতে, সেটা হয়নি, তো ওটা আজকে দেবে বলেছে, নিয়ে আসলাম। চলো, প্রচণ্ড মেঘও পড়েছে বাইরে। তো ওই দিকের কাজ তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর লেগেছে ভীষণ গরম। তাছাড়াও আজকে তো বাইরে অন্য কিছু খেতে পারবো না, তাই জন্য বোনু বলে দিদি চল একটু আইসক্রিম খাই। তার জন্য দুই বোন এখানে আমরা কাজু শেক নিয়ে নিয়েছি। আর এটার টেস্ট এতটা সুন্দর লাগলো না, তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। চলে এসেছি দোকান থেকে, আর এসে বনুর কাছে একটু অয়েল ম্যাসাজ করে নিলাম, কারণ প্রচণ্ড মাথা ধরেছিল যে সারাটা দিন, জানি না কেন, কারণ কালকে রাতে হয়তো ঘুম হয়নি ওই জন্য। আর তোমাদেরকে দাঁড়াও দেখাবে কি নিয়ে আসলাম। এই যে এই শাখাটা নিয়ে আসলাম, এটা সোনার, আর এই যে নোয়া বাঁধানোটা, পলাটা এমনি, এটা বনুই দিল, আর শাখাটা নোয়াটা নিয়ে আসলাম। ভালো লাগছে দেখতে। এই যে আর এক হাতে পলাটা কিন্তু সোনার না, শাখাটা সোনার। তো তোমাদের বলি, আমার বিয়ের যে শাখাটা ছিল ওটা ডিজাইন ছিল, তো এবার ওটা আমি সবসময় পরতে পারতাম না, তারপর ওই আঠাটা উঠে যেত, তারপরে কি অনেকটা ভারী ছিল, তো তাই জন্য এরকম একটা নর্মাল বানিয়ে নিলাম। তার সাথে লোহাটাও হয়ে গেল, কিছু এক্সট্রা অ্যাড করতে হলো। তো চলো, আমার তো বেশ আনন্দ লাগছে। চলো দেখি, বাচ্চারা খেলাও করছে, এই যে ওরা সবাই খেলছে, একটু হাওয়া দিয়েছে তো। আর বেশিক্ষণ নিচে বসবো না, রাত্রের খাবার দাবার খেয়ে নিই, কারণ বনুরাও বাড়ি যাবে। গোপাল তো ঘরে ক্রিকেট ম্যাচ দেখছে আর খাচ্ছে, আর এখানে বাচ্চাগুলোকে দিয়ে দেবে, তারপরে আমরা খেয়ে নেব। তাহলে চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।